নমস্কার বন্ধুরা, নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত। আজ আমি উপস্থিত হয়েছি নতুন একটা রেসিপির সাথে। গরম পড়েছে, তাই গরমেতে আমাদের আমের আচার খেতে খুবই ভালো লাগে। বাজার থেকে আমি কিছু আম নিয়ে এসেছিলাম, তার মধ্যে এই তিনটেই আম পড়েছিল। ভাবলাম একটু আমের আচার বানাই। তো আমের আচার যখন আমি বানাবই, তখন ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ারই করে নিই। তাই আমের আচার কিভাবে বানাচ্ছি সেটা শেয়ার করতে এলাম। এই কাঁচা তিনটে আমকে ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নেব। আমগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। দেখুন, আমের আচার যখনই বানাবেন তখন কিন্তু আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে শুকনো কাপড় দিয়ে বা কোনো একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। মানে আমের গায়ে যদি জল থাকে, আপনি যে আচারই বানান না কেন, সেই আচারটা কিন্তু বেশি দিন টেকসই হবে না। তাই আম আচারকে যদি ভালোভাবে রাখতে হয় বা অনেক দিন টেকসই করতে হয়, তাহলে আমগুলোকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। আমগুলো আমি কেটে নেব, খোসা ছাড়াবো না। খোসা শুদ্ধ আমগুলোকে আমরা ভালোভাবে কেটে নেব। দেখুন, আমি কিন্তু খুব সুন্দর আঁটি হয়ে গেছে। যে যেমন সাইজ রাখতে চান সে সেরকম করে কাটতে পারেন। আমি এরকম ছোট ছোট সাইজ করে নিচ্ছি। আর একটা দেখুন, সুতির কাপড়ের উপরে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই সুতির কাপড়ে এই জন্য দিয়েছি, আজকে আমি সারাদিন আমটাকে রোদে শুকিয়ে নেব। যদি এই আমের আচারটাকে অনেক দিন, 1 বছর 2 বছর রাখার ইচ্ছা হয়, তাহলে কিন্তু আমটাকে 2-3 দিন ধরে রোদে শুকিয়ে নিতে হবে। আমি অতদিন রাখবো না, তাই আমি আজকের দিনটা রোদে দিচ্ছি। রোদে আমটাকে ভালো করে শুকিয়ে নেব, দিয়ে আচারটা বানাবো। দেখতে পাচ্ছেন, আমি এরকম ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সব আমগুলো কেটে নিই। দেখুন, আমি সব আমগুলো কেটে নিয়েছি। এরপর এটাকে রোদের মধ্যে দিয়ে ভালো করে শুকিয়ে নেব। দেখুন, আমগুলো কত সুন্দর রোদেতে শুকিয়ে গেছে। এটা সকাল থেকে একদম বিকেল পর্যন্ত আমি রোদে দিয়ে রেখেছিলাম। চলুন এবার আমগুলো তুলে নিয়ে আচার বানানো শুরু করি। আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমের আচারটা বানানোর জন্য যে মশলাগুলো লাগবে, সেই মশলাগুলো একটু গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেছে। আমি দেখুন একটু 1 চামচের মতো জিরে দিয়ে দিলাম। 1 চামচের মতো ধনে দিয়ে দিলাম। এগুলোকে জাস্ট আমরা একটু নাড়াচাড়া করব। এগুলো কখনোই কিন্তু ভাজা ভাজা করব না, ঠিক আছে? এগুলো জাস্ট একটু নেড়ে নেব। এর সাথে আমরা দিয়ে দেবো 2 চামচের মতন সাদা এবং কালো সর্ষে মিশিয়ে। মেথি দিচ্ছি 1 চামচের মতন। মেথিটা কিন্তু যে যার নিজের মতো দেবেন। কেউ মেথি খেতে পছন্দ করেন, সে মেথি দেবেন। যে মেথি খেতে পছন্দ করেন না, তিনি কিন্তু মেথি দেবেন না। আমি মেথি খেতে ভালোবাসি, সেই জন্য আমি মেথিটা দিচ্ছি। এটা 1 চামচ মেথি দিতে পারেন, আমি আর একটু বেশি মেথি দিচ্ছি। আর দিলাম 1 চামচের মতো মৌরি।
আমি যেসব রেসিপিগুলো বানাই সেই রেসিপিগুলোতে দেখবেন কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত রেসিপি বানাই, বাট এই আচারেতে আমি কাঁচা লঙ্কা দেবো না, এখানে আমি লঙ্কা গুঁড়ি ব্যবহার করব। দেখুন আমার এগুলো গরম হয়ে গেছে, আমি এগুলো ঢেলে নিচ্ছি। এগুলোকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেব, মানে খুব মিহি করব না, দানা দানা মতো থাকবে সেরকম মতো গুঁড়িয়ে নেব। আমি 1 কাপের মতো সরষের তেল গরম করে নিচ্ছি। এই সরষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর আচারে সরষের তেলই ইউজ করবেন, আমিও সরষের তেল ইউজ করি, আপনারাও সরষের তেল ইউজ করবেন, তাহলে আচারের গন্ধ রং খুব সুন্দর আসে। দেখুন মশলাটা আমি খুব সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি, দানা দানাও আছে অথচ গুঁড়োনাও হয়েছে। ঠিক আছে, এটা আমি 2 চামচের মতো দিয়ে দেবো। আচারে একটু নুনের পরিমাণটা বেশি লাগে, তাই নুনটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। আপনারা একটু দেখে নুনটা দিয়ে দেবেন, যেমন আম থাকবে সেই অনুযায়ী নুনটা দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, আচারের তেলটা আমি গরম করেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। সব সময় আচার বানানোর সময় খেয়াল রাখবেন যেন কোনোভাবেই জল না লাগে, জল লাগলে আচার কিন্তু একদমই থাকবে না। আর আমার মতো এইভাবে আমগুলোকে রোদে শুকিয়ে নেবেন, 2 দিন ধরে শুকিয়ে নিলে কিন্তু সারা বছর আচার ভালো থাকবে। আমি খুব বেশি দিন আচারটা রাখবো না, তাই আমি আমটা 1 দিন শুকিয়েছি। আর বন্ধুরা, যাদের ওখানে সূর্যের আলো নেই বা পৌঁছায় না, তারা এরকম সুতির কাপড়ে আমগুলো কেটে ফ্যানের তলায় রেখে দেবেন। ফ্যানের বাতাসে আমগুলো যে শুকিয়ে যাবে, তারপর আপনারা আচারটা বানাবেন। আর যখন আচারটা বানানো হয়ে যাবে, আপনারা খাবারের জন্য আচারটা নেবেন, তখন কিন্তু যে কোনো চামচ ব্যবহার করবেন, শুকনো চামচ ছাড়া অন্য কোনো ভিজে চামচ কিন্তু আচারে দেবেন না। যদি আচারে ভিজে চামচ দেন, আচার কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এটা কিন্তু খুব খেয়াল রাখতে হয় যে আচারে যেন কোনো ভিজে চামচ না দেয়া হয়। আচারকে একটু যত্ন করে রাখলে আচার অনেক দিন থাকে। আমার মা ঠাকুমারা আচার বানিয়ে অনেক দিন, বছরের পর বছর রেখে দিতেন, সেই আচার খেতে কিন্তু খুবই টেস্টি লাগতো। দেখুন আমের সাথে মশলাটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা 2-3 দিন রোদে রাখবো ভালোভাবে মজানোর জন্য। এরকমভাবে আপনারা মশলাটা আমের মধ্যে মাখিয়ে নেবেন। এখনও আচারটা খাওয়া যায়, কিন্তু এই আচারটা 2-4 দিন রোদে দেওয়ার পর খেলে আমগুলো গলে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। আচারকে কাঁচের জারের মধ্যে রাখবেন। কাঁচের জারটা আগে ভালোভাবে রোদে দিয়ে শুকিয়ে নেবেন, দিয়ে কাঁচের জারের মধ্যে আচারটা কুড়িয়ে দেবেন। আমি যেমন কাঁচের জারের মধ্যে আচারটা রেখে রোদে দেব। আমের এই ঝাল আচারটা রুটি, পরোটা, ভাত, এমনকি মুড়ির সাথেও খেতে খুব সুন্দর লাগে। ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন,
যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক চ্যানেলটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং ফলো করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই আচারের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। আশা করছি গরমেতে এই আচারটা খেতে খুব ভালো লাগবে। এই আচারটার টেস্ট খুব সুন্দর আসে। আপনারা এভাবে আচারটা বানান আর বানিয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। আজ তাহলে রাখি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।